এবং হাতের আঘাত, এই দুটো জিনিস মারাত্মক ভয়ঙ্কর। রাসূল প্রান্তিক কথা বলেছিলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান সেই যার জবান থেকে এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। যার হাত ঠিক নাই, জবান ঠিক নাই, সে প্রকৃত মুসলিম হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আল্লামা সাঈদীকে নিয়ে কি নাটক করা হয়েছে। বলা হয়েছে উনি নাকি ধর্ষণ করেছেন, উনি নাকি মানুষের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। এটা শয়তানও মানবে না। শয়তান কয় আমিও মিশা কথা কই, এরকম মিশা কথা কই না আমি। কিছু সাক্ষী জোগাড় করেছিল। সুখরঞ্জন বালির নাম শুনছেন তো মনে হয়। সুখরঞ্জন বালির সঙ্গে আমার দেখা গত অগাস্টে। তো আমি তাকে বললাম, ভাই আপনি অন্য ধর্মের মানুষ, আবার এই লোকটার জন্য আপনি দেশ ছাড়া হলেন, 5 বছর দমদমিয়ে জেলখানায় জেল খাটছেন উনি। তো বললাম যে আপনি এই কাজটা করার কি দরকার ছিল। উনি বললেন আমি অন্য ধর্মের হতে পারি, আমি কি সততাকে বিক্রি করে খাবো? মনে মনে ভাবলাম আমার দেশের অনেক জালেম আলেম আছে, কিন্তু বিশ্বের ইতিহাসে এমন রেকর্ড নাই যে স্বৈরাচার পালায় সাথে বাইতুল মুকাররমের খতিবও পালায়, এরকম কিন্তু নাই। মনে মনে চিন্তা করলাম এই লোকটার ঈমান নাই, কিন্তু তার ভিতরে যে শক্তি, সাহস, তার যে সততা, অনেক ঈমানদারকে সে ডিঙ্গিয়ে গেছে সততার দিক থেকে। জেল খাটছে, অনেক ত্যাগ স্বীকার করেছে, সাক্ষী জোগাড় করেছে। আল্লামা সাঈদীর বিরুদ্ধে সে সাক্ষীর জন্ম কত সালে? জন্ম হলো ৭৬ আর ঘটনা হলো ৭১। তো এই 5 বছর পরের আগের ঘটনা 5 বছর পরের জন্ম হলো জানলো কেমনে? রুহের জগৎ থেকে দেখছে। কিসের জগৎ থেকে? রুহের জগৎ থেকে। এই কল্পিত নাটকগুলো তৈরি করা হয়েছে। আল্লামা সাঈদী তো উনি নিরাপদে আছেন, উনি তো ভালোই আছেন, উনি তো চলেই গেছেন, কিন্তু যারা নাটক করেছে তারা আজকে কোথায় তোমরা? ঠিক কিনা? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? উনি কত আগে বলেছিলেন এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। বাংলাদেশে এমন একটা সময় আসবে উনি বলেছিলেন। ঠিক 6 অগাস্ট 7 অগাস্টের ওই দিনগুলো একজন, ওই যে কি নাম, কি মানিক যেন বিচারপতি, ও শামসুদ্দিন, হ্যাঁ শামসুদ্দিন, কালা বলার দরকার নাই, যাই হোক, কালো তো আল্লাহ বানাই দিচ্ছে, এরকম কালো বহু আছে। এই মানিক সে পালানোর জন্য দাড়ি রাখলো। দাড়ি রাখছে তো, তার দাড়ি ছিল না, সে দাড়ি রাখছে যেন তাকে কেউ না চিনতে পারে। দাড়ি রেখে সুন্দর করে সাজগুজ হয়ে মৌলবাদী হইয়া, বুঝেন নাই, ওরা তো মৌলবাদী বলে গালি দিত, সে নিজে মৌলবাদী হয়েছে। সিলেট দিয়ে যাওয়ার পথে সিলেটের লোকগুলো তাকে খুব জামাই আদর করেছে, খুব মহব্বত করে বলছে আপনি আসছেন যখন ভালো। যখন কোর্টে তোলা হয় তার মোটামুটি বিসি শুদ্ধ আউট করছে। এই হচ্ছে ওদের অবস্থা। মাত্র 7 দিন আগে কি চিত্র ছিল, মাত্র 7 দিন পরে কি চিত্র দেখিয়ে দিয়েছেন তিনি আমার কে। একজন দাড়ি কাটছে, দাড়ি রাখছে, আরেকজন দাড়ি আবার বাঁচার জন্য কাটছে, বোঝেন নাই? একজন রাখছিল, আরেকজন কি কাটছিল। সে করলো কি, পাজামা খুলে লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, মাথার সাদা চুল ফেরেশতার মতো ধবধবে সাদা, চেহারাটা মাশাআল্লাহ সুন্দর, দেখে মনে হয় একদম আসমান থেকে জিব্রাইল নামছে। মাথার চুল কালো বানালো, মুখের দাড়িটা কাটলো। আইনমন্ত্রীকে বলল ভাই উপায় তো নাই, চলেন। ভুল করে আবার নৌকায় চললো। নৌকায় চড়ে নৌকার মানে কি বলে, হ্যাঁ, নৌকার মাঝি আর ঘাট খুঁজে পাচ্ছে না। শেষ পর্যন্ত ভিড়তে পারলো না। শেষ পর্যন্ত কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে চিনছে কিন্তু ওনাকে চেনে নাই। আইনমন্ত্রীকে দেখে বলে স্যার চিনছি, চলেন থানায় চলেন। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে হ্যাঁ, আমি তো একা আসি না, ওই যে বসে আছে কত মাঝি, ভালো করে দেখো, চোখ খুলে দেখো, ওটাই দরবেশ।
বিপদে পড়লে ফাসেক ফাসেককেও ছাড়ে না, ঠিক কিনা? ফাসেক ফাসেককে ছাড়ে না, আমি শুধু বিপদে পড়বো, ওরে নিয়ে বিপদে, ওরেও ধর। ইমানদার এমন হয় না। ইয়ার মুখের ঘটনা সবার জানা আছে না? পানির যন্ত্রণায় ছটফট করছে একজন, বলে আমি তৃষ্ণার্ত, আমাকে পানি দাও। সে বাম দিকে তাকায় দেখে আরেকজন পানির জন্য ছটফট করছে, বললো আমি না, ওকে দাও। সেই সাহাবী আমি না, ওকে দাও। ষষ্ঠ জনের কাছে গেছে, সে বলছে আমি পানি পান করবো না, প্রথম জনের কাছে চলে যাও। আর একজন বলে শুধু আমি আসছি একা, ও যে আসছে ওরও ধরো, একা যাব না, জামাতের সাথেই যাব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ আছেন না নাই বলেন? আসতে বলেন, আল্লাহ আছেন না নাই? কুফুর দিয়ে শাসন চলে, জুলুম দিয়ে শাসন চলে না। কুফুরকে আল্লাহ পাক টিকসই করতে পারেন, জুলুমকে আল্লাহ পাক টিকসই করেন না। ইতিহাস তার সাক্ষী। আমরা ধৈর্যের পরিচয় দেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। নাম্বার 9, দাম্ভিকতা দেখানো যাবে না। দাম্ভিকতা পতনের একটা অন্যতম লক্ষণ। ছেলেরা বলল সারা জীবন তো কোটা দিয়েই চাকরি বাকরি দিলেন, মেধার যাচাই হলো না, আমরা ঢাবির ছাত্র, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়াশোনা করেছি, আমরা আর কোটা চাই না, আমরা মেধা যাচাই চাই। যৌক্তিক একটা আন্দোলন হলো। জবাবে একজন বলে ফেললেন, রাজাকার নাতিপুতিরা চাকরি পাবে? এটা কি বিনয়ের লক্ষণ না দাম্ভিকতার লক্ষণ? বলেন, বিনয় না দাম্ভিকতা? দাম্ভিকতা। আল্লাহ পাক ধরে ফেলেছেন দাম্ভিকতা। আমার বান্দাগুলোকে তুই এড়িয়ে যাস, ওয়ালা তুসাইদ খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। আল্লাহ পাক ধরে ফেলেছেন। দাম্ভিকতা দেখানো যাবে না। দাম্ভিকতা দেখাবো যখনই ধ্বংসের দিকে পড়ে যাব, সেই সময় সর্বশেষ মুখলেস হওয়ার জন্য আমাকে আপনাকে যেটা সর্বক্ষণ খেয়াল রাখতে হবে, আল্লাহর স্মরণে হৃদয়টা বিনম্র এবং ভীতি প্রকম্পিত হতে হবে। হৃদয়ের ভিতরে আল্লাহর ভয়টা সর্বক্ষণ রাখতে হবে। আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। জয় বলুন আল্লাহু আকবার। আল্লাহর ভয়টা ইস্তেকামাত থাকতে হবে, আল্লাহর ভয়ে প্রকম্পিত চিত্ত তৈরি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা এক জায়গায় বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। জোরে বলুন আল্লাহু আকবার। এই 10টা গুণ, এই 10টা বৈশিষ্ট্য আমার আপনার মধ্যে যদি চলে আসে, এক লাইন আমি বলে দিচ্ছি। নাম্বার 1 হলো আমরা লোভ লালসা নিয়ে আসবো, অবৈধ লোভ লালসা নয়, বৈধ লোভ লালসার দিকে আমরা থাকবো, অবৈধ লোভ লালসা থেকে আমরা দূরে থাকবো। নাম্বার 2 হলো গর্ব করব না, বিনয়ী হয়ে যাব, আল্লাহর প্রতি ভরসা রাখবো। নাম্বার 3 ইবাদতের মধ্যে আমরা বিনম্রতা ভাব নিয়ে আসবো। নাম্বার 4 হলো হালাল রুজি তালাশ করব। নাম্বার 5 হলো শয়তানের প্ররোচনা থেকে বাঁচার জন্য সাহায্য চাইবো কার কাছে? দোয়া করব আল্লাহর কাছে। নাম্বার 6 হলো আত্মপ্রশংসায় নিমজ্জিত না হয়ে আল্লাহর প্রশংসায় ব্যস্ত হয়ে পড়ব। নাম্বার 7 হলো খালিস দিলে তওবা করব, যার তওবা কবুল হয়ে যাবে, তার আগের কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 8 হলো সৎকর্মে মনোযোগী হব এবং ধৈর্যের পরিচয় লালন করব, ধৈর্যের পরিচয় দেব। নাম্বার 9 হলো দাম্ভিকতা কখনো দেখাবো না। দাম্ভিকতা আছে যার, ধ্বংস আছে তার, পতন আছে তার। নাম্বার 10 হলো আল্লাহর স্মরণে হৃদয়ে বিনম্র এবং ভীতি প্রকম্পিত হয়ে যাবে আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়টা এমন ভাবে আমরা করবো যেন দিলের মধ্যে কার ভয় থাকে? কার ভয় থাকে? এই 10টা গুণ আছে যার, সেই ব্যক্তি মুখলেস বান্দা। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন
حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة জোরে বলুন আল্লাহু আকবার। ওই মুখলিস বান্দাগুলো কি করবে? নামাজ কায়েম করবে, সঠিকভাবে তারা ইবাদত করবে। এক নাম্বার হলো ইখলাসের সাথে তারা ইবাদত করবে আল্লাহর, নামাজ কায়েম করবে এবং যাকাতটাকে হিসাব করে দেবে, যাকাতটা আদায় করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে, ব্যক্তিগত জীবনে নামাজটা আদায় করে নেবে, নামাজ কায়েমের জন্য চেষ্টা চালাবে, যাকাত প্রদান করবে এবং এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। এরপরে সে অটল থাকবে। এই চরিত্র আছে যার জান্নাত আছে তার, এই চরিত্র নাই যার জান্নাত নাই তার। আল্লাহ পাক প্রত্যেক বান্দাকে মুখলিস হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সবাইকে ফজর পড়বেন, সবাইকে ফজর পড়বেন, ফজর পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? তাদের নামাজের দরকার মনে হয় নাই? আমার জন্য যেমন ফরজ, মা বোনদের জন্য তেমনই ফরজ। আমার জন্য 30 দিন, মা বোনদের জন্য 30 দিন নয়। আল্লাহ পাক কিছু বাদ দিয়ে দিয়েছেন 3 দিন থেকে 10 দিন পর্যন্ত। কিন্তু মেয়েরা সেই 3 দিন থেকে 10 দিন ঠেলতে ঠেলতে 1 মাস নিয়ে যায়, নামাজই পড়ে না। এটা খুব বড় বেকায়দা, এটা করা যাবে না। মা বোনকে নামাজি হওয়ার জন্য বাড়ির যারা গার্ডিয়ান তাদেরকে খেয়াল রাখতে হবে। সালাদ দিয়ে গোটা বাড়ি শুধু আওয়াজে উচ্চকিত করতে হবে। আজান হয়ে গেছে ফজরে, মেয়ের দরজায় গিয়ে বলতে হবে সালাত, ছেলের দরজায় গিয়ে বলতে হবে সালাত, স্ত্রীকে ডাক দিতে হবে, বলতে হবে একই ঘরে থাকি, জান্নাতে আমরা একসঙ্গে থাকতে চাই, চলো নামাজে দাঁড়াই। ছেলেকে ডাকতে হবে বাবা, দুনিয়ার জীবনে তুমি আমার সন্তান, আমি তোমার বাবা, একসঙ্গে জান্নাতে এই পরিচয় নিয়ে উঠতে চাই। নামাজ পড়ো, নেশার দিকে যেও না, মাদকে যেও না, অসৎ বন্ধু তৈরি করো না, অবৈধ কোনো সম্পর্ক তৈরি করতে যেও না, বাম রামদের সঙ্গে সম্পর্ক গড়ো না, নাস্তিকতার সাথে চলতে যেও না, অবৈধ কোনো সম্পর্কে জড়ায়ও না, অবৈধ মেলামেশায় জড়ায়ও না। সুন্দর করে দাওয়াতি কাজগুলো করবেন। দাওয়াত মূলত প্রথমে বাইরে দিতে হবে না ভিতরে দিতে হবে? বলেন ভিতরে। উকু আনফুসাকুম ওয়াহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রথম দাওয়াতটা ছিল আউটডোর না ইনডোর? বলেন বলেন বলেন। সাইয়েদনা লোকমান, সূরা লোকমান আপনি ঘেটে দেখবেন, তিনি যে দাওয়াতটা দিয়েছেন ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া, তিনি দাওয়াত দিয়েছেন বাইরে না সন্তানকে? সন্তানকে। এই দাওয়াতি কাজগুলো প্রত্যেকেই দায়ী। এই দাওয়াতি কাজগুলো আমরা করব। বাড়িটাকে জান্নাতের মতো একটা পরিবেশ আমরা বাড়িকে বানিয়ে ফেলবো। জোরে বলি ইনশাআল্লাহ। বাড়ির প্রত্যেকটা বাসিন্দা যেন জান্নাতে যার উপযুক্ত যোগ্যতা হাসিল করতে পারে এমন ভাবে সাজিয়ে ফেলবো বাড়িটাকে। এবং ডিভাইস থেকে সন্তানদেরকে প্রয়োজনীয় ছাড়া অপ্রয়োজনীয় কোনো কাজে ব্যবহার হতে দেব না। এইভাবে আমরা সন্তানগুলোকে গড়ে তোলার চেষ্টা করব। এই তৌফিক আল্লাহ পাক সবাইকে দান করুন। আমি আর কথা না বাড়িয়ে, অনেক রাত হয়েছে, সোজা আমরা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? কার কাছে চাবো আমরা? এখানে স্বর্ণকারী তো বলে নাকি, যারা স্বর্ণের ব্যবসায়ী, হ্যাঁ জি, জুয়েলার্স, জি, সোনাপট্টি, এখানে অনেক জুয়েলার্সের মালিক তারা এক জায়গায় হয়ে এবং সাথে আরো কিছু ব্যবসায়ী তারা একসঙ্গে হয়ে এই মাহফিলটার আঞ্জাম দিচ্ছেন। অনেক দিন ধরেই তো না? মাঝখানে বন্ধ ছিল নাকি? এটা বন্ধ ছিল? আচ্ছা, 4 বছর বন্ধ ছিল। তো এটা কততম মাহফিল এখানে লেখা নাই, আমি এটা লক্ষ্য করছিলাম। তো যাই হোক, দীর্ঘদিন যাবত এই মাহফিলটা হয়ে আসছে। আগামী বছর হোক, সবাই চান না? ইনশাআল্লাহ সবাই চান না? আল্লাহ তুমি মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। ব্যবসায়ীদের সকল ব্যবসায় বরকত দিয়ে দাও। সকল প্রকার ষড়যন্ত্র থেকে, শত্রুতা থেকে ব্যবসায়ীদেরকে তুমি আল্লাহ হেফাজত করো। আল্লাহ কাস্টমারদেরকে বেশি না নেওয়ার তৌফিক দাও। নাকি এই দোয়াটা তো করা দরকার। কিছু কাস্টমার আছে
কিছু কিছু কাস্টমার আছে নিয়ে যায়, ভাবে যে হাসরে দিয়ে দেব। কোন দিন দেবে? হাসরে দেবে, মানে হাসরের দিন, দুনিয়ার দেখা করে না, এরকম আছে না? আছে। আবার একটা কথা আছে আমাদের এলাকায়, মন খারাপ করবেন না, যে সোনারও মায়ের সোনাও নাকি চুরি করে। এটাও যেন না হয়। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। প্রত্যেকটা জায়গায় আমরা ওজনটাকে ঠিক রাখবো। ওজন ঠিক হবে, আমার জান্নাত ঠিক হবে। ওজন ঠিক হবে না, জান্নাত ঠিক হবে না। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আমরা মিজানকে, আমরা ওজনকে আমরা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমরা এখন অনেক রাত হয়েছে, আমরা সোজা দোয়ার দিকে যাচ্ছি। আমরা চাইবো কার কাছে? সবার বাড়িতে মা বোন আছে, তাদেরকে পর্দার কথা বলবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই আমের মৌসুমে আমের গায়ে পর্দা আছে না নাই? এই লিচুর মৌসুমে লিচুর গায়ে পর্দা আছে না নাই? কোন লিচু বিক্রেতা যদি লিচু আম বিক্রি করতে নিয়ে খুলনার ফলপট্টির কোন দোকানদার যদি মনে করে এই পর্দাগুলো খুলে নিয়ে বসবো, কাস্টমার আসবে না মাছি আসবে? কোন মাছি আসবে? মৌমাছি? মৌমাছি একদম যে মাছি অজাতে বসে, যে মাছি কোথায় বসে, ওটাই কিন্তু এসে বসবে ওই ফলের উপরে। কেন? কি নাই বলেন? কি নাই বলেন? পর্দা আছে, দামও আছে, পর্দা আছে, সিকিউরিটি আছে, পর্দা আছে, সম্মান আছে। এই জন্য নারী আন্দোলন যারা করছেন, যে সমস্ত নারীরা, আমি আপনাদেরকে আল্লাহর আইনের দিকে আসতে বলছি। পর্দা মেনে চলুন, গোটা পৃথিবী আপনাকে সম্মান জানাবে। ঠিক কিনা বলেন? আপনি কাপড় চোপড় খুলে ফেলবেন, আপনার উপরে শুধু রোগ বসবে, রোগ রোগ জার্ম হবে, মহামারী হবে, ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তুমি প্রত্যেক মাদেরকে সচেতন থেকে পর্দার মতো মর্যাদা প্রতিষ্ঠার অন্যতম মাধ্যম এই পর্দার মধ্যে থাকা থেকে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই আশাবাদ কামনা করছি। আসুন আমরা সোজা এখন দোয়ার দিকে যাচ্ছি। সবাই নামাজের মতো করে বসে আপনি দোয়া করে দেন। আপনি দোয়া করেন। আচ্ছা, আর তো কোনো ঘোষণা নেই। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো। রবিউল ভাইকে চেনেন তো না? ভাইজানকে চেনেন তো? ভাইজান আমার সঙ্গে যোগাযোগ করেছেন, আমার সাথে কতবার কথা বলেছেন। আল্লাহ তুমি আমাদের সকলের এই সম্পর্ককে হাসর পর্যন্ত গড়াইয়া দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আমরা এখন একটু ইস্তিগফার পড়ি, সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবিরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। শাইখ আপনি দোয়া করেন। হ্যাঁ, যে আসুন আমরা ছোট্ট দোয়ার মধ্য দিয়ে শেষ করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীর রাত, নিঝুম রাত, মধ্যরাত্রিতে তোমার হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি, ইখলাসের উপরে কিছু আলোচনা হয়েছে। মুখলিস হওয়ার জন্য কি কি উপায় তুমি কোরআনে শিখিয়ে দিয়েছো সেই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করেছি। সে শান্তে সে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী বাপজান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সব দেখব কিন্তু মাকে পাবো না। ছেলে পাবো, মেয়ে পাবো, আত্মীয় স্বজন পাবো, কিন্তু মার ঘরের দিকে তাকায় দেখবো মা কবরবাসিনী হয়ে গেছে। আয় আল্লাহ তাআলা, সে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও।
আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। হাত একটু উঁচু করুন, আল্লাহ শেখানো দোয়া পরে আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে শোনার জন্য আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি, গোটা পৃথিবীর কোন মুসলিম খণ্ডে, মুসলিম দেশে, মুসলিম রাষ্ট্রে শান্তির কোনো বাতাস নাই। মুসলমানরা মার খেতে খেতে শেষ হয়ে গেল। আয় আল্লাহ তাআলা মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা পার্শ্ববর্তী দেশের 50 কোটি মুসলমান আজকে তারা কত মাজলুম হয়ে আছে, কাশ্মীরকে বাঁচাও, ফিলিস্তিনকে বাঁচাও। একটা সালাউদ্দিন আইয়ুবী তুমি আল্লাহ দয়া করে ফিলিস্তিনে পাঠায় দাও। আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খাবার না পায়া ছাগলের ঘাস খেয়ে চাবায়া চাবায়া ক্ষুধা নিবারণ করতেছে, আর বলছে আল্লাহ শুনেছি তোমার জান্নাতে নাকি বহু খাবার আছে, মৃত্যু দিয়ে দাও, জান্নাতে গিয়ে খাবো। আল্লাহ তোমার গাবি সাহায্য নাজিল করো, সমস্ত মুশরিকদের, সমস্ত ইহুদি খ্রিস্টানদের সমস্ত ষড়যন্ত্র থেকে মুসলিম উম্মাহকে তুমি আল্লাহ হেফাজত করো। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ একটা ওমর পাঠায়া দাও, আবু বকর পাঠায়া দাও, ওসমান সিন্নুরাইন পাঠায়া দাও, লাউকুশ শৈরিক বীর আলীর মতো বীর তুমি আল্লাহ পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা 56,000 বর্গ মাইলের সবুজ এই ভূখণ্ড, গোটা পৃথিবীর বৃহত্তম মুসলিম জনপদ বাংলার জমিনকে তুমি আল্লাহ কোরআনের জন্য তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। যে দেশে আজান শুনি ঘুম থেকে মানুষ ওঠে, আজান শুনেই নামাজ পড়ে ঘুমাতে যায়, যে দেশে 4.5 লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ হাফেজে কোরআন, হাজার হাজার আলেমে দ্বীন, আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি কোরআনের রাজ কায়েম হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়ে দাও। ব্যবসায়ীরা বরকতের জন্য তারা দোয়া চেয়েছেন, যেভাবে ব্যবসায়ীর পুঁজিতে ঘাটতি আছে পুঁজিতে বরকত দিয়ে দাও, ঋণ আছে ঋণ মুক্ত হওয়ার তৌফিক দিয়ে দাও। ব্যবসা করতে নিয়ে কত ঝুট ঝামেলা হয়, আল্লাহ মেহেরবানি করে সব কিছুকে সহজ বানাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মত কপালে জুটাইয়া দিও। মোহতারাম খতিব মহোদয়কে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা রবিউল ভাইকে কবুল করো। সবার নাম তো আমার জানা নাই, আমার ডানে বামে সামনে পেছনে আড়ালে যত ভাই যত বোন হাত তুলেছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দাও। আজকে যেমন একসঙ্গে দোয়ায় শামিল হলাম, কাল হাসরের দিন যেদিন কেউ কাউকে চিনবে না, একই আরশ আজিমের ছায়ে তুমি আল্লাহ আমাদেরকে জায়গা করে দিও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, তুমি যেদিন বিদায় নেব রে টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা যাবে না মাথার চুলগুলো খসে খসে পড়বে, 3 দিন যাবে না চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে, মাত্র 7টা দিন পেটের নাড়ি ভুড়ি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাস পর কবর খনন করে যদি দেখা হয়, কয়েকটা হাড় ছাড়া কিছুই খুঁজে পাওয়া যাবে না। এই তো দুনিয়ার বাস্তব জীবন রে আল্লাহ, মেহেরবানি করে তোমার পছন্দের গোলাম না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও কালো জয়ী কালেমা তাইয়্যিবা লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাইক এত খারাপ, এই মৌসুমে এত খারাপ মাইক, একদম শেষ আমি আওয়াজই তো নেই। শহরের মাইক তো ব্যবহার কথা